হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাকে দেখাবো এমএস ওয়ার্ডের পঞ্চম পর্ব। আর এই পর্বে থাকছে যে কন্ট্রোলের সাথে কীভাবে ফাংশন কি কাজ করে। আর আমি যে অফিস প্রোগ্রামটা দেখাবো সেটা হচ্ছে 2021। আর 2021 কীভাবে সেট আপ দিতে হয় বা ইনস্টল করতে হয় সেটার ভিডিও আমার আই বাটনে পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে সেই ভিডিওটা দেখে আসবেন। আর যদি অফিস 21-এর ডাউনলোড লিঙ্ক বা কীভাবে ডাউনলোড করবেন সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। কমেন্ট করলে আমি তার ডাউনলোড লিঙ্কটা দিয়ে দেবো, আপনি সিম্পলি সেটা ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন। তাহলে চলুন আমি মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করি। ওপেন করার পর প্রথমত দেখাবো কন্ট্রোল F1-এর কাজ। কন্ট্রোল F1-এর কাজ হচ্ছে কি, আপনি যে রিবনটা দেখতে পাচ্ছেন এই রিবনটা যদি এরকম হয়ে যায়, হাইট হয়ে যায়, কীভাবে আনহাইট করবেন। তো কন্ট্রোল F1 প্রেস করবেন। কন্ট্রোল F1 প্রেস করলে একবার হাইট হবে, একবার আনহাইট হবে। এবার হচ্ছে কন্ট্রোল F2। কন্ট্রোল F2-র কাজ আছে কি, প্রিন্ট প্রিভিউর কাজ করে। কন্ট্রোল F2 কিসের কাজ করে? প্রিন্ট প্রিভিউর কাজ করে। তো আমরা যদি কন্ট্রোল F2 প্রেস করি দেখতে পারবেন যে প্রিন্ট প্রিভিউর কিন্তু কাজ করতেছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এটা যে কোনো ভার্সনে আপনি ব্যবহার করতে পারেন, সমস্যা নাই। এবার কন্ট্রোল F4 হচ্ছে কিন্তু কি, চলতি পেজ বন্ধ হয়ে যাবে। আপনি যে চলতি পেজ সামনে যে দেখতে পাচ্ছেন যে আমি লেখালেখি যে করছি, এই পেজটা যদি বন্ধ করতে কন্ট্রোল F4 করবেন, এটি ডন সেভ দিলে বন্ধ হয়ে যাবে। আমরা জানি কন্ট্রোল ডাব্লুতে ক্লোজ হয় বা চলতি পেজ বন্ধ হয়। আজকে দেখলাম যে কন্ট্রোল F4 যদি আমরা প্রেস করি সেই ক্ষেত্রেও কিন্তু আপনার চলতি পেজটা বন্ধ হয়ে যাবে। এরপরে আসেন যে কন্ট্রোল F6-এর কাজ কি, যে একটা উইন্ডো থেকে আর একটা উইন্ডোতে যাও। যেহেতু আমার এই জায়গায় উইন্ডো নাই, দেখতে পাচ্ছেন যে আমি যদি ভিউতে যাওয়ার পর উইন্ডোতে দেখতে পাচ্ছেন আমার একটা আছে, কিন্তু একটা ডকুমেন্ট আছে। আমি আর একটা ডকুমেন্টটা ওপেন করি। তো ওকে, আমি আর একটা ডকুমেন্ট ওপেন করলাম। তো এই জায়গায় যাওয়ার পর এবার সুইচ উইন্ডো দেখতে পাচ্ছেন যে 1, 2। আপনারা এই জায়গায় খেয়াল করবেন যে ডকুমেন্ট 4 এবং 5, আমি যখন কন্ট্রোল F6 প্রেস করবো দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু চেঞ্জ হবে। কন্ট্রোল F6 যখন আমি প্রেস করবো, এই জায়গায় আসি, কন্ট্রোল F6, আমি যদি কন্ট্রোল F6 প্রেস করি এখান থেকে দেখতে পাচ্ছেন যে 180 কিন্তু চেঞ্জ হচ্ছে। আপনারা এই জায়গায় একটু খেয়াল করবেন, এই জায়গাতে যে কন্ট্রোল F6, যদি কন্ট্রোল F6 প্রেস করি সেটা কিন্তু অটোমেটিক এক উইন্ডো থেকে আর একটা উইন্ডো চলে যাবে। আপনার যদি একাধিক উইন্ডো থাকে সেক্ষেত্রে এক উইন্ডো থেকে এভাবে ক্লিক করা লাগবে না, আপনি শর্টকাটে কিন্তু এক উইন্ডো থেকে আর এক উইন্ডোতে 180 কিন্তু যেতে পারবেন। এবার হচ্ছে কি F9, যদি আমি কন্ট্রোল F9 প্রেস করি, কন্ট্রোল F9 প্রেস করলে একটা ইমপেটি ফিল্ড আসবে, যে একটা ইনপেটি ফিল্ড, এরকম একটা ইনপেটি ফিল্ড আসবে। হ্যাঁ, কন্ট্রোল F9 প্রেস করলে কী আসবে, একটা ফাঁকা একটা ফিল্ড আসবে। তো কন্ট্রোল F9 দেখতে পাচ্ছেন যে ফাঁকা একটা কিন্তু ফিল্ড কিন্তু চলে আসছে। হ্যাঁ, এবার আছে কন্ট্রোল F10। তো কন্ট্রোল F10 যদি আমরা প্রেস করি, কন্ট্রোল F10 দেখতে পাচ্ছেন যে কন্ট্রোল F10 যে উইন্ডোজটা, মানে আপনার প্রোগ্রামটা একবার ছোটো হবে একবার কি বড় হবে, অর্থাৎ স্টোর এবং রিস্টোর। ঠিক আছে, আমরা সাধারণত এইটাতে আমরা বড় ছোটো করি না, অথবা আমরা টাইটেল বারে যদি ডাবল ক্লিক করি প্রোগ্রামটা বড় হয় আবার কি ছোটো হয়ে যায়। এটা আপনি কীভাবে করতেছেন, কন্ট্রোল যদি F10 প্রেস করেন 180 কিন্তু শর্টকাটের মাধ্যমে কিন্তু করতে পারবেন। আমি দেখালাম কি কন্ট্রোল F10। এবার কন্ট্রোল F11। তো কন্ট্রোল F11-এর কাজ হচ্ছে কি ফিল্ডকে লক করে রাখা। তো আমি প্রথম একটা ফিল্ড আনি, তারপরে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমি এই জায়গায় গেলাম, যার পরে এটা সেকেন্ড শো নিলাম, ওকে, যার পরে এই ফিল্ডটা আমি নিলাম। দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমি যদি আপডেটে ক্লিক করি 180 কিন্তু আপডেট হবে। এখন যদি আমি কন্ট্রোল F11 প্রেস করি, দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু আমি আর আপডেট করতে পারবো না। দেখতে এটি কিন্তু হাইড হয়ে গেছে, দেখছেন, এভাবে লক করে দিতে ফিল্ডটা কী হয়ে যাবে, ফিল্ডটা লক হয়ে যাবে। এবার হচ্ছে কন্ট্রোল F12 কাজ হচ্ছে যে আপনার ওপেন হবে একটা ডকুমেন্ট। যদি আমরা সাধারণত কন্ট্রোল ও দিয়ে ওপেন করি, আমরা যদি কন্ট্রোল F12 প্রেস করি সেই ক্ষেত্রেও কিন্তু ওপেন ডায়াল বক্সটা কিন্তু ওপেন হবে। হ্যাঁ, এভাবে। তাহলে আপনাদেরকে আজকে আমি কি দেখালাম যে কন্ট্রোলের সাথে ফাংশন কীভাবে কাজ করে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আমার পূর্ব ভিডিওগুলো দেখে আসবেন। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং বেশি বেশি বন্ধুবান্ধবদের মাঝে শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।